বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও সম্মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলার আবেদন করা হয়েছে। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইরতুত মিশন সওদাগর এনি বাদী হয়ে মামলার আবেদন করেন। মামলায় কন্টেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দির রেকর্ড করলেও তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, জবানবন্দি গ্রহণ শেষে বিচারক বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত 12 নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বক্তব্যের সূত্র ধরে গত 15 নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম পেত। বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো 88 কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেননি। শাহিন মাহমুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছেন।